নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম পড়তে, আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম মাঝ জঙ্গলে। এখন আমার খুব ইচ্ছে করছে একটু কুল তুলতে। আমি কুল তুলবো, গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি, আছে দাদার সাথে। চলুন কুল তুলি এখন। আর কি সুন্দর লাল হয়ে পেকেছে কুলগুলো, দেখুন। আমি তো ভাবছিলাম আরও অনেক থাকবে, কিন্তু যেগুলো আছে সেগুলো কম কিছু নয়। চলুন কুল গাছটা আপনাদের দেখাচ্ছি, আর এই কুলগুলো নিয়ে যে আমি বাড়িতে আচার করব সেটাও আপনাদের দেখাবো। অনেক দিনের ইচ্ছে ছিল এরকমভাবে রাস্তায় দাঁড়িয়ে কুল তোলার, আজকে ফাইনালি তুলবো। তো চলুন কুল তুলি। কুল গাছটা আর দেখুন কি ভীষণ পরিমাণে কুল পেকেছে, দেখছেন? একদম জঙ্গলের ধারেই। এই যে যত এগিয়ে যাচ্ছি তত কুল গাছ আছে, আর এখানটা দেখুন একদম ঝাঁক হয়ে পেকেছে। আর হাতের সামনেই, মানে গাছটার হাইট আমার থেকে খুব বেশি বড় নয়, আমার সমানই, একটুখানি যদি বড় হয় তো নাগাল পাওয়ার মতোই, যথেষ্ট ভালো। কত কুল পেকেছে দেখুন, এই একদম মেন রোডের কাছাকাছি। তো দারুণ ব্যাপারটা, দারুণ দারুণ, কত কুল। হ্যাঁ, হাতে কাঁটা লেগে যাচ্ছে। এক হাতে তো ডালটা ধরে তুললে সুবিধে হয়। কত 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 কুল দেখুন। দাঁড়িয়ে আছে দাদা, আর আমি এখন কুল তুলবো বলে দাঁড়িয়েছি। কি সুন্দর লাল হয়ে পেকেছে কুলগুলো। দারুণ মজা হচ্ছে। দাদা একদিন যাচ্ছিল শালবনি, তখন দাদাও তুলেছিল, বৃষ্টি এসেছিল, ও তুলেছিল। দেখুন কত কুল। চলুন আর বেশিক্ষণ থাকবো না, মোটামুটি অনেকগুলো কুল তুলে নিয়েছি, এরপর চলে যাব। ওখানের কুল গাছটাও অনেক কুল আছে, চলুন একটু এগিয়ে যেয়ে আপনাদের দেখাই। রাস্তার এই প্রান্তেও আছে কুল গাছ, এই প্রান্তেও আছে। আর সেইভাবে কখনো এখানে কুল তোলা হয়নি। এর আগের বছর একবার এসেছিলাম, যারা আমার ওই চ্যানেলের ভিডিও দেখেন তারা দেখেছিলেন আমি একদিন দাঁড়িয়ে কুল তুলেছিলাম। এই যে দেখুন, এই গাছটাতেও আছে, তবে পরিমাণের সংখ্যাই কম। চলুন আমি যাই, ওই গাছটাই সব থেকে বেশি কুল আছে। মোটামুটি অনেকগুলোই তুলে নিয়েছি, আর সেরকমভাবে তোলার প্রয়োজন নেই, চলে যাব এরপর। কি সুন্দর না জায়গাটা, একদম মাঝ জঙ্গলে। এই দেখুন কত কুল গাছ। কুল তুলে নিয়েছি, চলুন এরপর চলে যাব। এখান থেকে বেরিয়ে যাই, বাড়ি যাব। আজকে আমি বাড়ি যাচ্ছি, দাদা আমাকে আনতে এসেছিল। তো চলুন বেরিয়ে যাই এরপর। অনেক আগেই আমরা পৌঁছে যেতাম বাড়িতে, কিন্তু এই কুল তোলার জন্য অনেকটা দেরি হয়ে গেল। দাদা দাদা ব্যাগটা হাতে নিয়ে নেব। হুম, চলুন চলতে থাকি, পড়ে যাচ্ছে। এদিকেও কুল গাছ আছে অনেক, ভিতরে তো আরও অনেক আছে। শাল সেগুনে ভরা আমাদের এই প্রিয় মেদিনীপুর শালবনি। আমি চলে এসেছি। আসলে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম, আমরা আবার ব্যাকে এসে কুল তুলছি। অনেকটাই আনন্দের বিষয়টা, অনেকগুলো তুলে নিয়েছি। যেদিন কুলের আচার বানাবো সেদিন আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। চলুন এখন আমরা বাড়ি ফিরি, বাইকে চেপে গেছি দাদার সাথে, এখন বাড়ি চলি। আজকে বাড়ি যাচ্ছি। আমি দুদিন আগেই এসেছি, আপনাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি। তো আমি আস্তে আস্তে পাটে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বেড়াতে গেছে, আর তাই জন্যই আমি বাড়ি এসেছি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। এখন আমরা আপাতত বাড়ি ফিরতে থাকি। চলুন চলুন এগিয়ে চলি, আমরা চেপে গেছি। চলুন চলতে থাকি। দারুণ হলো কুল তোলার মজাটা, আর ইচ্ছেও ছিল একদিন তুলবো, আজকে সেই সুযোগটা পেয়ে গেছি। বাবা তো কোনোদিন দাঁড়াতেই যায় না। এদিন বললাম কয়েদ বেল তুলবো, আর ওকেও একদিন বলেছিলাম, এদের রাস্তায় আমরা আসছি, দিয়ে একটা কয়েদ বেল পড়ে আছে, বলছি তুলবো, বলছি না না ভূত আছে তুলতে হবে না। তুলে দেয়নি, কিন্তু আজকে আমি তুলে নিয়েছি। চলুন চলতে থাকি।